আসসালামু আলাইকুম। ডেইলি হোমস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিলুর রহমান। এখন একটা টপিক নিয়ে আলোচনা করব, ডোমেন এবং রেঞ্জ। এই ডোমেন এবং রেঞ্জ এই টপিকটা জেনারেল ম্যাথের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ এবং আমাদের ইন্টারমিডিয়েটে যেও এই টপিকসটা পাওয়া যাবে। সো ডোমেন এবং রেঞ্জ বিষয়টা এখন একটু জানার চেষ্টা করি এবং আমি আশা করি এখন জানলে এটা আসলে সারা জীবন মনে থাকবে। একবার জানলে আমরা ডোমেন এবং রেঞ্জটা এমন ভাবে শিখবো যেন একবার জানলে এটা আর কখনোই যেন ভুল না হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। প্রথমে আমরা একটু দেখি, আমাদের একটা অন্বয় বা রিলেশন দেওয়া আছে, অর্থাৎ একটা সেট দেওয়া আছে। এখন বলা হচ্ছে এই যে অন্বয় s ইজ ইকুয়াল টু 2 1 2 2 2 3 2 এবং 4 5, এইগুলোকে বলা হয় ক্রোমোজোড়। তাহলে এখানে ক্রোমোজোড় আছে মোট হচ্ছে 4টি আমাদের ক্রোমোজোড় আছে। এখন এই ক্রোমোজোড়ের ভিতর থেকে বলা হচ্ছে অন্যটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো বইয়ের যে সংজ্ঞা আছে সেখান থেকে আমরা জানি ডোমেন ইজ ইকুয়াল টু কি। ডোমেন বলা হচ্ছে যে কোনো একটা অন্বয়ের যতগুলো ক্রোমোজোড় থাকবে সেই ক্রোমোজোড়গুলোর প্রথম যে উপাদান সেই উপাদানকে বলা হবে ডোমেন। তাহলে বিষয়টা হচ্ছে কি, ডোমেনের সংজ্ঞা থেকে আমরা জানি যে কোনো অন্বয়ের যতগুলো ক্রোমোজোড় থাকবে সেই ক্রোমোজোড়গুলোর প্রথম যে উপাদান সেই উপাদান সমূহের সেটকে বলা হয় ডোমেন। এবং রেঞ্জ বলতে আমরা যেটা বুঝি, ওই অন্বয়ের দ্বিতীয় যে উপাদানগুলো, প্রত্যেকটা ক্রোমোজোড়ের যে দ্বিতীয় উপাদান আছে সেই উপাদানগুলোর সেটকে বলা হবে রেঞ্জ। এখন এটা হচ্ছে আমরা জাস্ট সংজ্ঞা হিসেবে জানি, কিন্তু এটা তারপরেও অনেক স্টুডেন্ট আছে যে আমরা বারবার যখন এটা পড়ি পরে আবার ভুলে যাই। তো সেক্ষেত্রে যেন না ভুলি সেই জন্য আমরা একটু জানার চেষ্টা করি যে ডোমেন, আসলে ডোমেনটা কি। ডোমেনটা জানার আগে ডোমেন এবং রেঞ্জ, এখন এই ডোমেন এবং রেঞ্জ জানার জন্য আমরা একটা শব্দ ইউজ করি, ডোমিনেটর। ডোমিনেটর অর্থাৎ এই ডোমিনেটর মানে হচ্ছে যে শাসন করে বা শাসক অথবা কর্তৃত্ব দেখায়, যে প্রভাবশালী বা প্রভাব দেখায়, যে অর্থাৎ কোনো কিছুর উপর রাজত্ব করা, কোনো কিছুর উপর প্রভাব খাটানো, কোনো কিছুর উপর পাওয়ার দেখানো, সেই যে দেখায় সেটাকে বলা হয় ডোমিনেটর। আর এই ডোমিনেটর যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিস্তার আছে সেই অঞ্চলটাকে বলা হয় ডোমেন। অর্থাৎ এই ডোমিনেটরই সবসময় ডোমিনেট করতে থাকে, ডোমিনেট করে। যেমন যদি 10টা আমাদের গ্রুপ ভাগ করে দিই, আমরা 10টা গ্রুপ ভাগ করে দিলাম, যেন প্রত্যেকটা গ্রুপে 10 জন করে মেম্বার আছে। তো 10টা গ্রুপ যদি আমরা ভাগ করি, প্রত্যেকটা গ্রুপে যদি আমার 10টা করে মেম্বার থাকে, তাহলে প্রত্যেকটা গ্রুপে একজন করে অবশ্যই টিম লিডার থাকবে। প্রত্যেকটা দলে একটা করে টিম লিডার থাকে। অর্থাৎ এই যে ডোমিনেটর বা টিম লিডার, ডোমিনেটর বা টিম লিডার থাকে, এই যে টিম লিডার ওই দলটাকে পরিচালনা করে। তাহলে আমরা বুঝবো প্রত্যেকটা দলে একজন করে যে টিম লিডার থাকে সেই টিম লিডারের অবস্থান হয় প্রথমে, আর বাকি লোকাল যে পার্সন গুলো সেইগুলোর অবস্থান হয় দ্বিতীয় সারিতে। তাহলে প্রথম সারিতে সাধারণত যে প্রভাব করে, প্রভাব খাটায়, কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব যারা দেখায় তাদেরকে প্রথম শ্রেণীতে রাখা হয়। অর্থাৎ এই যে যারা ডোমিনেটর করে, যারা ডোমিনেট করে তাদেরকে প্রথম সারিতে রাখা হয়। তাহলে 10টা গ্রুপ যদি আমি ভাগ করি, 10টা গ্রুপের 10 জন করে টিম লিডার থাকে। এই যে প্রধান যিনি থাকছে উনি হচ্ছে ডমিনেটর, আর ওই ডমিনেটর যেই অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার বজায় থাকে সেটাকেই বলা হচ্ছে ডোমেন। আর বাকি যে 9 জন থাকে সেই 9 জন হচ্ছে সৈনিক বলা যায়, বা সে 9 জনকে বলা হয় লোকাল পার্সন। তো সেক্ষেত্রে তাহলে ডমিনেটর অর্থাৎ একজন হবে লোকাল। তাহলে যে প্রধান বা প্রভাব আছে যার, সেটাকে বলা হয় ডোমিনেটর। আর উনি যে অঞ্চলে প্রভাব বিস্তার করে আসছে সেটাকে বলা হয় ডোমেন অঞ্চল। এই জন্য প্রত্যেকটা ক্রোমোজোড়ে যে বলা হচ্ছে, তাহলে বলা হচ্ছে কি ডোমিনেটর যে প্রভাব খাটায় বা পাওয়ার বা শক্তিশালী, অর্থাৎ যে কর্তৃত্ব দেখায় সে প্রথমেই থাকে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা বলতে পারি, প্রত্যেকটা ক্রোমোজোড়ের প্রথম যে উপাদান সেটাকে বলা হয় ডোমেন।
প্রথম যে উপাদান সেটাকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় যে অঞ্চল বলা হয়, দ্বিতীয় যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে বলা হয় রেঞ্জ। যেমন এই ক্রোমোজোমের প্রথম উপাদান হচ্ছে এইটা এইটা, অর্থাৎ এরা ডোমিনেটর। বাকি দ্বিতীয় অঞ্চল যেটা সেটাকে বলা হয় রেঞ্জ। তাহলে ডোমেন কাকে বলা হচ্ছে? ডোমেন বলা হচ্ছে যে প্রভাবশালী, অর্থাৎ প্রথমে যে থাকে, প্রথমে যে ক্রোমোজোমগুলোর প্রথমে যে অবস্থান করে সেটাকে বলা হয়। তাহলে এখানে প্রথমে আছে 2, দ্বিতীয় 2, 3 এবং 4। এক্ষেত্রে একটা বিষয়, একই রকম যে আছে সেগুলোর ভিতর থেকে মাত্র একটাকে নেব, এরপরে 3, এরপর 4। এই যে প্রথম উপাদানগুলোর সেটকে বলা হয় ডোমেন। রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানের সেট যেটা, সেটাকে বলা হয় রেঞ্জ। এই জায়গায় খেয়াল করি 1, 2, 2, দুইটা 2, তাহলে একটা নিব, এবং 5, এইটাই হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেন এবং রেঞ্জ আমরা পেলাম।